বন্ধুরা, কি হবে যদি পৃথিবীতে এমন কিছু প্রাণী হামলা করে দেয় যাতে এক মাসের মধ্যে পৃথিবীর অর্ধেক আবাদি শেষ হয়ে যায়? এই প্রাণীর একমাত্র কাজ হলো শুধুমাত্র মানুষকে শিকার করা, আর এর জন্যই তারা পৃথিবীতে এসেছে। এরা পৃথিবীতে বাস করা অন্য কোনো প্রাণীকে আক্রমণ করে না। কিন্তু এই প্রাণী আসলে কারা এবং এদেরকে কারা পাঠিয়েছে? এছাড়া এরা কোথা থেকে এসেছে? তো চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই কাহিনীর মাধ্যমে। কাহিনীর শুরু একটা ঘোষণার মাধ্যমে হয়, যেখানে বলা হয় যে মাটির নিচে অবস্থিত যে সিঙ্কহোল অর্থাৎ ধসগর্ত আছে, তার ভেতর থেকে অজানা প্রাণী বাইরে এসে মানুষের উপর হামলা করছে। আর তাদের উপর কোনো হাতিয়ার দিয়ে হামলা করেও কোনো লাভ হচ্ছে না, এতে তারা মরছে না। কিন্তু উঁচু জায়গাতে এদের থেকে বাঁচা সম্ভব, অর্থাৎ ৯,০০০ ফুটের ওপরে এই হামলা হচ্ছে না। এজন্য সব মানুষকে উঁচু জায়গাতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এর ঠিক ৩ বছর পর আমরা কলোরাডোর রকি মাউন্টেনকে দেখতে পাই। এখানে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম হান্টার। সে একটা উঁচু পাহাড়ে উঠে কিছু একটা দেখার চেষ্টা করে, কিন্তু তখনই হান্টার একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। এজন্য সে তার ঘরের দিকে দৌড়াতে শুরু করে। সে বুঝতে পারে যে ভয়ঙ্কর সেই প্রাণী তার পেছনে আসছে। আর এখানে আমাদেরকে ভয়ঙ্কর প্রাণীর একটা ছোট ঝলক দেখানো হয়। কিন্তু প্রাণীটি হান্টারকে আক্রমণ করার আগে সে একটা সাদা লাইনের ভেতরে চলে যায়, যেখানে প্রাণীটি তার উপরে হামলা করে না। হান্টারের জীবন বেঁচে যায়। এই সাদা লাইন দ্বারা বোঝানো হয় যে আপনি ৮,০০০ ফুট ওপরে চলে এসেছেন। এরপর আমাদেরকে ৮,৪৬০ ফুট উপরে লস্ট গুল্ক রিফিউজি নামক একটা এলাকা দেখানো হয়। এখানকার জনসংখ্যা প্রায় ১৯৩ জন। এখানে আমরা হান্টারের বাবা বিলকে দেখতে পাই, যে তার ছেলেকে এমন ভুল আর না করার জন্য বোঝায়। সে তার ছেলেকে ৮,০০০ ফুট নির্দেশ করা লাইনকে অতিক্রম করতে নিষেধ করে। হান্টার তার বাবাকে বলে যে আমি শুধু এটা দেখতে চাচ্ছিলাম যে আশেপাশে আর কোনো মানুষ আছে কিনা। কিন্তু বিল তার ছেলেকে বলে এমন করলে যে কোনো সময় ফুসফুসের উপর প্রভাব পড়ে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ হান্টারের ফুসফুসে একটা সমস্যা আছে। এজন্য তাকে প্রতি রাতে অক্সিজেন দেওয়া হয়, কারণ বিল তার স্ত্রীর মতো ছেলেকেও হারাতে চায় না। এর পরের দৃশ্যে আমাদেরকে বিল এবং ক্যাটিকে দেখানো হয়, যে বিলের স্ত্রী, যার নাম তারা, তার কাছের বন্ধু ছিল। এখানে বিল তাকে বলে যে আজ হান্টার লাইন অতিক্রম করে আলফা ফায়ার রোড দেখার জন্য গিয়েছিল। এটা সেই জায়গা ছিল যেখানে হান্টার তার মাকে শেষবারের মতো দেখেছিল। এটা শুনে ক্যাটি বলে যে দেখো, হান্টার এই পুরো এলাকায় একমাত্র বাচ্চা। তুমি তাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, সে সেখানে যাবেই, কারণ এই পাহাড় তার জন্য একটা জেলখানার মতো। কিন্তু বিল তাকে বলে যে আমরা হামলার ৩ বছর পরেও বেঁচে আছি, আর এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর হান্টারকেও এটা বুঝতে হবে। এরপর আমাদেরকে নিনাকে দেখানো হয়। সে তার বন্দুক দিয়ে একটা বস্তুর উপর ফায়ার করছিল, যাতে বস্তুটির কোনো ক্ষতি হচ্ছিল না। আসলে এই বস্তুটি সেই আজব প্রাণীর খোলসের টুকরো ছিল। কিন্তু এটা নিনার কাছে কিভাবে আসলো সেটা মুভির সামনে বলা হবে। আর সেই রাতে হান্টারের অক্সিজেন ফিল্টার খারাপ হয়ে যায়, যার কারণে তার নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে। কিন্তু বিল দ্রুত এসে ফিল্টার বদলে হান্টারের জীবন বাঁচিয়ে নেয়। এসব দেখে বিল অনেক চিন্তায় পড়ে যায়। এজন্য সে ম্যাপ খুলে বোল্ডারের জায়গা দেখে, আর বিল সেখানে যাওয়ার কথা ভাবছিল। পরের দিন হান্টারের জন্মদিন ছিল। এ সময় বিল তাকে বলে যে তোমার সব ফিল্টার খারাপ হয়ে যাচ্ছে, এজন্য আমাকে যেতে হবে। কিন্তু হান্টার তার বাবাকে যেতে দিতে চায় না, কারণ এভাবে তার মাও মারা গিয়েছিল। তখন বিল প্রতিজ্ঞা করে যে আমি তোমার কাছে ফিরে আসব। আর এই রাতে বিল নিনার কাছে যায় এবং হান্টারের ব্যাপারে বলে, যার কারণে সে আগামীকাল বোল্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, কারণ তার কাছে অন্য কোনো রাস্তা নেই। কিন্তু নিনা তাকে বোঝায় এবং বলে যে এটা করা অসম্ভব। তুমি এই প্রাণীর সঙ্গে লড়াই করতে পারবে না এবং মারা পড়বে। নিনা তাকে আরও বলে যে আমি সমস্ত ম্যাপ এবং রাস্তাকে চিনি। এমন কোনো রাস্তা নেই যেটা তোমাকে সবসময় ৮,০০০ ফুট উঁচুতে রাখবে। আর ৮,০০০ ফুট উঁচু থেকে যখনই তুমি নিচে নেমে কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে, তখনই তারা তোমাকে খুঁজে বের করবে এবং মেরে ফেলবে, কারণ বোল্ডার পর্যন্ত পৌঁছাতে 2 দিন সময় লাগবে।
এরপর বিল নিনাকে বলে যে তুমি এমন একজন সার্ভাইভার ছিলে যে তুমি ওই প্রাণীদের সঙ্গে লড়াই করেছিলে এবং বেঁচেছিলে। এছাড়া সে অনেক দিন ধরে এই প্রাণীর উপরে রিসার্চ করেছিল, এজন্য সে এই প্রাণীদের সঙ্গে লড়াই করার টেকনিক জানে। আসলে নিনা একজন গবেষক, আর বিলের স্ত্রী তারাও তার সঙ্গে ছিল যখন সে মারা গিয়েছিল। আর এখানে বিল তাকে কোলাবে মাইন্স নামক রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে, যেটা পাহাড়ের পেছন দিক দিয়ে চলে গেছে। কিন্তু নিনা তাকে বলে যে এই রাস্তা একটা ট্র্যাপ, তুমি যদি সেখানে যাও তাহলে মারা যাবে। কিন্তু সে নিনাকে বলে যে এই রাস্তা সম্পর্কে সে ভালো করে জানে এবং সে সেখানে কাজ করেছে। তার এই পরিকল্পনা নিনার কাছে ভালো লাগে না, কারণ সে যদি বোল্ডার পর্যন্ত পৌঁছেও যায় তাহলে এই এরিয়া 2000 ফুট নিচে, যেখানে সেই আজব প্রাণী খুবই সহজে বিলকে তাদের শিকার বানাবে। কিন্তু বিল তার এই পরিকল্পনা বদলায় না, আর সে এখান থেকে চলে যায়। এরপর আমরা নিনাকে একটা ট্রাকারের উপর কাজ করতে দেখতে পাই। এর পরের দিন বিলকে সঙ্গ দেওয়ার জন্য তার বন্ধু ক্যাটি আসে। বিল তাকে নিষেধ করলেও সে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। ক্যাটি তাকে বলে যে দেখো বিল, আমাদেরকে একদিন না একদিন ভয়ঙ্কর প্রাণীদের সামনাসামনি হতে হবে, তাহলে আজকে কেন নয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে, আর রাস্তায় তাদের সঙ্গে নিনার দেখা হয়, যে ক্যাটিকে জিজ্ঞেস করে যে তুমি ওই প্রাণীদের সঙ্গে কিভাবে মোকাবেলা করবে, কারণ তাদের উপর গুলির কোনো প্রভাব পড়ে না, আর আমরা সেখানে মারা যাব। এখানে আমরা বলার মানে হলো নিনাও তাদের সঙ্গে এই মিশনে যাবে। এখানে তারা তার দেখানো এরিয়া ব্যবহার করে প্রাণীদের দখল করা জায়গা থেকে পার হওয়ার একটা প্ল্যান বানায়। রাস্তায় নিনা তাদেরকে সেই ট্র্যাকার সম্পর্কে বলে। সে বলে যে এটা ওই প্রাণীদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ক্যাচ করে, কারণ এই প্রাণী অনেক হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর থেকে অনেক বেশি। আর এখানে আমরা জানতে পারি যে এই প্রাণীটিকে রিপার বলা হয়। এরপর তারা অ্যালবা ফায়ার রোডের কাছাকাছি চলে আসে। এর মানে তাদের যাত্রা এবার 8000 ফুট নিচ থেকে শুরু হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অনেকগুলো ঘোড়া দেখতে পায়। এতে তারা বুঝতে পারে যে রিপার নামের এই প্রাণী শুধুমাত্র মানুষকে শিকার বানাচ্ছে। এরপর তারা দ্রুত ইস্কি নামক এরিয়াতে পৌঁছে যায়, যার উচ্চতা ছিল 7620 ফুট। এখানে বিল বলে যে উঁচু এই পাহাড়টি 8 ফুটের উপরে, আর এটাকে ব্যবহার করে খুব সহজে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। তখনই নিনার ট্র্যাকার তাকে সিগন্যাল দেয় যে একটা রিপার দ্রুত গতিতে তাদের দিকে আসছে। এরপর তারা দ্রুত সাদা সেই লাইনের দিকে দৌড়তে শুরু করে, আর ক্যাটি রিপারটির উপর কিছু সময় হামলা করে। কিন্তু এই হামলার কারণে রিপার আরও রেগে যায়। এরপর সবাই ইস্কি ব্যবহার করে সেই লাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটি সেই ইস্কির দড়ি কেটে দেয়। কিন্তু তারপরেও অনেক চেষ্টা করে তারা প্রাণী থেকে বেঁচে সাদা লাইন অতিক্রম করে, আর রিপার ভেতরে যায় না এবং সে লাইনের বাইরে দাঁড়িয়ে থাকে। এখানে একটা রিসোর্ট ছিল যেখানে তারা রাত কাটায়। আর এখানে নিনা বলে যে আমার 3 বছরের গবেষণা বলে যে এরা কোনো শিকারী প্রাণী নয়, কারণ শিকারী প্রাণী শুধুমাত্র খাওয়ার জন্য শিকার করে, কিন্তু এরা শুধুমাত্র শিকার করে এবং শিকার করতে পছন্দ করে। এই রিপার হঠাৎ মাটি থেকে বেরিয়ে আসে এবং 95% আবাদি শেষ করে দেয়, কিন্তু এরা মানুষকে শিকার করে খায় না। এমন কিছু অবশ্যই আছে যেটা তাদের শক্তি দেয়। পরের দিন তারা কলওয়ে মাইন নামক এলাকায় পৌঁছায়, যার উচ্চতা 8092 ফুট। এখানে বিল তাদেরকে বলে যে এই মাইন হলো লেভেল 9 এবং আমাদেরকে সিঁড়ি দিয়ে লেভেল 8 পর্যন্ত যেতে হবে, যেখানে আমরা আরও কিছু জায়গা ব্যবহার করে অন্য পথ দিয়ে বেরিয়ে যাব। আর সেখান থেকে বোল্ডার 12 মাইল অর্থাৎ প্রায় 29 কিলোমিটার। এরপর নিনা তাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো যে এই লাইন 8000 ফুটের উপরে হবে, কারণ মাইনের যে টানেল সেটা সোজা হয় না এবং একই উঁচুতে হয় না। তখন হতে পারে যে আমরা সুরক্ষিত লাইন থেকে নিচে চলে যাব। বিল তাকে বলে যে এই মাইন সুরক্ষিত লাইন থেকে 211 মিটার নিচে। এরপর নিনা বলে যে এই রিপার এসেছিল মাটির গভীর থেকে। এরা যে কোনো আন্ডারগ্রাউন্ড জায়গায় লুকিয়ে থাকতে পারে, তারা অন্ধকারেও দেখতে পায়, আর তারা মাইনের ভেতরে ছেড়ে যাওয়া কার্বন ডাই অক্সাইডকে সহজে শনাক্ত করে ফেলবে। তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না,
তাই তারা সামনে এগোতে শুরু করে, কিন্তু সামনে তারা দেখে টানেল বন্ধ করা আছে। এজন্য তারা লেভেল 7 দিয়ে যাওয়ার কথা চিন্তা করে, কিন্তু সেটা সুরক্ষিত লাইন থেকে 914 মিটার নিচে ছিল। তখন নিনা বিলকে বলে যে এটা নিজের পায়ে কুড়াল মারা হচ্ছে। বিল বাকি দুজনকে এখান থেকে যাওয়ার জন্য বলে আর একাই মিশন শেষ করার কথা বলে, কিন্তু পরে তারাও তার সঙ্গে গিয়ে মিশন শেষ করার প্রতিজ্ঞা করে। আর লেভেল 7 মাইন থেকে নিচে যাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা রিপারের নজরে পড়ে গেছে। এরপর যখন তারা লাইট বন্ধ করে তখন তারা রিপারের আওয়াজ শুনতে পায়। এজন্য তারা তার থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। তারা মাইনের একটা ছোট গর্তে গিয়ে নিজেদের জীবন বাঁচায়। এখানে তারা নিজেদের নিঃশ্বাস বন্ধ রাখে, কিন্তু রিপার তার লেজে থাকা সেন্সরের মাধ্যমে তাদের নিঃশ্বাস শনাক্ত করার চেষ্টা করে। তখন ক্যাটি অন্য প্রান্ত থেকে একটা আলো দেখতে পায়, আর সে রিপারকে ফ্লেয়ারের আলোর মাধ্যমে ভড়কে দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু অন্য পাশেও একটা রিপার দাঁড়িয়েছিল, যেটা ক্যাটিকে শেষ করে টেনে নিয়ে চলে যায়। আর এর জন্য নিনা এবং বিল কিছুটা সময় পেয়ে যায়। এরপর তারা মাইন থেকে বেরিয়ে যায়। ক্যাটির জন্য তাদের অনেক খারাপ লাগছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এজন্য তারা সামনের দিকে এগিয়ে যায় আর রাতে একটা ভাঙা ঘরে আশ্রয় নেয়। এখানে তারা একটা গাড়িও দেখতে পায়, যেটার অবস্থা অনেক ভালো ছিল। রাতের খাবারের পর নিনা বিলকে বলে যে ল্যাবে প্যারাক্লাস নামে একটা কেমিক্যাল আছে, যেটা ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা কিউবিক ভার্সন, আর আমার ওটা চাই। কারণ নিনা মনে করে যে আমরা রিপারের চামড়া এজন্য ভেদ করতে পারছি না কারণ তারা ইলেকট্রিক্যালি চার্জ করা। তাদের দেহে কোনো একটা ডিফেন্স মেকানিজম আছে, তাই গুলিতে প্যারাক্লাসের প্রলেপ লাগিয়ে যদি তাদের উপর হামলা করা হয় তাহলে এটা 1 মিলিয়ন ভোল্ট রিয়াকশন করবে, যেটা প্রাণীটির উপর প্রভাব ফেলবে এবং তারা মারা যাবে। কিন্তু বিল নিনার এই গবেষণা পাগলামো মনে করে। পরের দিন তারা গাড়ির মাধ্যমে বোল্ডার হাসপাতালে পৌঁছায়, যেখানে 5 তলায় তারা ফিল্টার পেয়ে যায়। কিন্তু তখনই একটা রিপার তাদের উপর হামলা করে দেয়, কিন্তু কোনোভাবে তারা তাদের জীবন বাঁচিয়ে নেয়। তারা অক্সিজেন সিলিন্ডারে ফায়ার করে রিপারকে কিছু সময়ের জন্য ধীর করে দেয়, আর সুযোগ পাওয়া মাত্র তারা বেরিয়ে যায় এবং নিনার ল্যাবে চলে যায়, যেখানে নিনা ম্যাগনেসিয়াম অক্সাইডের লেপকে তৈরি করতে থাকে। এখানে বিল নিনার পরিবারের ছবি দেখতে পায়। তখন নিনা বিলকে বলে যে আমার টিম কোবাল্ট নামের একটা কেমিক্যাল দিয়ে ব্যাটারি ইলেকট্রনের ফ্লোকে 3 গুণ পর্যন্ত বাড়ানোর রিসার্চ করছিল, কিন্তু তখনই এখানে রিপারের হামলা হয়, যাতে পুরো পরিবার মারা যায়। একই সাথে নিনা বিলকে বলে যে আমি তোমার স্ত্রী তারাকে আমার সঙ্গে আসার জন্য জোর করিনি, সে নিজের ইচ্ছায় আমার সঙ্গে এসেছিল। বিল বলে যেটা হয়েছে তাতে কারো দোষ নেই। এরপর নিনা আবারও একবার ব্যর্থ হয়। যখন সে সেই লেপকে তৈরি করে গুলিকে রিপারের খোলসের উপর মারে, তখনও সেই খোলস সুরক্ষিত ছিল। তখন নিনা বিলকে এখান থেকে যাওয়ার জন্য বলে, কারণ তাকে রিপারের মারার জন্য আরও রিসার্চ করতে হবে, যার মাধ্যমে সে এই রিপারগুলোকে মারবে, না হলে নিজে মারা যাবে। তখন বিল তার ছেলে হান্টারের কথা চিন্তা করে একাই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় তার টায়ার ফেটে যায় এবং গাড়ি উল্টে যায়। অন্যদিকে একটা রিপার নিনার দিকে আসতে শুরু করে। তখন নিনার মনে পড়ে যে এখনও পর্যন্ত সে কোবাল্টের ব্যবহার করেনি, কারণ কোবাল্ট ব্যাটারির ইলেকট্রন ফ্লোকে 3 গুণ পর্যন্ত বাড়াতে পারে। এজন্য নিনা কোবাল্টের লেপ বুলেটে লাগায়। আর যখনই রিপার নিনার উপরে হামলা করতে আসে তখন সে তার উপর ফায়ার করে দেয়। অন্যদিকে আমরা বিলকে দেখতে পাই যে গাড়ি থেকে বের হয়ে উঁচুর দিকে যাচ্ছিল আর লুকানোর চেষ্টা করছিল, কিন্তু রিপার তাকে সব দিক থেকে ঘিরে ফেলে। এখানে বিল তাদের উপর অনেক গুলি করছিল এবং শেষ পর্যন্ত হার মেনেই নিচ্ছিল। ঠিক তখনই একটা গুলি এসে রিপারের গায়ে লাগে এবং সেটা নিচে পড়ে যায়। তখন রিপারের দেহে একটা বড় ধামাকা হয় এবং সেটা ফেটে যায়। এই গুলি নিনা চালিয়েছিল। এটার মানে হলো নিনা এই প্রাণীদের মারার হাতিয়ার আবিষ্কার করে ফেলেছে। কোবাল্টের মাধ্যমে নিনা একে একে সব রিপারকে মারতে শুরু করে। তারা রিপারের টুকরো দেখে বুঝতে পারে যে এরা কোনো আসল প্রাণী নয়, বরং তারা মেশিন, যারা খায়ও না এবং নিঃশ্বাসও নেয় না। এগুলোর মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র মানুষকে শেষ করা। তারা 8000 ফুটের উপরে যেতে পারত না, কারণ তাদেরকে এভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু এদেরকে কে বানিয়েছে তার উত্তরে তারা আসমানের দিকে তাকায়। এরপর সব মানুষ বুঝতে পারে যে রিপারকে কিভাবে মারতে হবে।
তাই তারা দল বানিয়ে বেরিয়ে পড়ে যাতে রিপারের শিকার করতে পারে। আর এখানে মুভির কাহিনী শেষ হয়ে যায়। সব শেষে আমরা সেই প্রাণীগুলোকে শুধুমাত্র মরতে দেখি, এরপর মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু এখানে ঠিকভাবে বলা হয়নি যে এই প্রাণীগুলোকে কে বানিয়েছে, কারণ রিপার নামের এই প্রাণীর ব্যাপারে মুভিতে তেমন কিছু বলা হয়নি, যেটা আমাদেরকে বলা হবে মুভিটির শেষ পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।